হরিয়ানার সোনিপতের নির্লিপ্ত ভোরে যখন গ্রাম ঘুমিয়ে তখনই নিঃশব্দে জন্ম নিয়েছিল এমন এক অন্ধকার যা পরে পুরো অঞ্চলকে কাঁপিয়ে দেবে। শুরুটা হয় একটিমাত্র শিশুর অস্বাভাবিক, সবাই ভাবে দুর্ঘটনা, কিন্তু ঠিক একইভাবে যখন দ্বিতীয় তারপর তৃতীয় শিশু যায় তখন তদন্তকারীদের শরীর শিওরে ওঠে। কারণ প্রতিটি ঘটনার শেষ দেখা মুখটি একই, পুনম নামের এক সাধারণ গৃহবধূ। তার স্বভাব এতটাই স্বাভাবিক, এতটাই হাসি খুশি যে কেউ তাকে সন্দেহ করতেও ভয় পেত। কিন্তু একটা ভিডিও সামনে আসতে পুরো চিত্র বদলে যায়। ভিডিওতে সে দুই শিশুকে নিয়ে হাসি মুখে নাচছে, আর কয়েক ঘন্টার মধ্যে সে শিশুগুলোর একজন নিখোঁজ। পুলিশ যখন 4 বছরের টাইমলাইন খুলে একসঙ্গে সাজাতে শুরু করে, 9 বছরের ইশিকা পানির ট্যাঙ্কের ভেতরে নিথর পাওয়া গেল তাকে। আর জায়গাটা এমনভাবে গোছানো ছিল যেন কোনো লড়াই হয়নি। দ্বিতীয় নিজের ছেলে শুভম, যার মৃত্যুর কারণও একই, পানিতে ডুবে। তৃতীয় জিয়া, চতুর্থ বৃদ্ধি। দুজনেই নাকি সৌন্দর্যের কারণে পুনমের টার্গেট হয়েছিল। তদন্তকারীরা ফিরে গড়িয়ে দেখলেন 2021 সালে বৃদ্ধির উপর দুর্ঘটনার গল্পটি আসলে একটি চেষ্টা। পুনমই ফুটন্ত চা ঢেলে দিয়েছিল, কিন্তু পরিবার ভুল বুঝেছিল। একটার পর একটা প্রতিটি একই প্যাটার্ন, একই সন্দেহভাজন আর একই নরম স্বভাবের মুখোশ, কিন্তু ভেতরে ছিল অন্য এক চরিত্র। রূপ আর সৌন্দর্য নিয়ে অসুস্থ হিংসা, বিদ্বেষ আর অদ্ভুত প্রতিযোগিতা। পুলিশের প্রশ্নের মুখে অবশেষে বেরিয়ে আসে তার স্বীকারোক্তি। সে একাই শেষ 4 বছরে 4 শিশুকে করেছে, আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য, সে নিজের ছেলেকে করেছে শুধু সন্দেহ সরানোর জন্য। সোনিপতের মানুষ বিশ্বাস করতে পারছিল না একজন নারী বছরের পর বছর সাধারণ চেহারা, স্বাভাবিক কথাবার্তার আড়ালে এমন ঠান্ডা মাথার অন্ধকার লুকিয়ে রাখতে পারে। শিশুদের হাসির ভেতরে, পারিবারিক অনুষ্ঠানের ভিড়ে, উৎসবের কোলাহলে, ঠিক সেখানেই সে বেছে নিত শিকার। যদি তদন্তকারীরা সেই ছোট্ট ছোট্ট অসামঞ্জস্যগুলো চোখ এড়িয়ে যেত, যদি তার ভেতরের বিকৃতি আরেকটু দিন গোপন থাকতো, তাহলে আরো কত শিশুর জীবন যে ঝরে যেত কেউ জানত না। হরিয়ানা আজও সেই প্রশ্নের উত্তর খুঁজে ফেরে। হাসি মুখের ভেতরে লুকানো সত্য কখন কোন রূপ নেয় তা বোঝা কি কখনো সম্ভব?